বাংলাদেশ টেস্ট দলে যেন অপরিহার্য সদস্য বনে গেছেন তাইজুল ইসলাম। সিরিজের ফল যাই হোক না কেন, প্রায় প্রতিটি টেস্ট সিরিজেই তাইজুল ইসলাম নিজের কাজটা করে যান। কলম্বোতেও তাইজুল নিলেন 5 উইকেট। দল যদিও প্রথম ইনিংসে 211 রানে পিছিয়ে ছিল, তবে শ্রীলঙ্কার লিড যে 300 থেকে 400 হয়নি সেটি মূলত তাইজুলের কল্যাণেই। আউট করেছেন 2 লঙ্কান ওপেনার পাতুম নিশাঙ্কা ও লাহিরু উদারা, অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা, থারিন্দু রত্নায়েকে ও আসিতা ফার্নান্ডোকে। 5 উইকেট নিয়ে নতুন এক কীর্তি গড়েছেন তাইজুল। 2018 সাল থেকে টেস্টে যৌথভাবে সবচেয়ে বেশিবার ইনিংসে 5 উইকেট নিয়েছেন তাইজুল। বাঁহাতি এই স্পিনারের আশেপাশে কারা আছে জানলে এই কীর্তির মাহাত্ম্য বুঝতে পারবেন। Original product, best service and best offer. Your right choice, Transcom Digital. এই সময়ে তাইজুল 5 উইকেট নিয়েছেন 14 বার। তাইজুলের সমান 14 বার 5 উইকেট নিয়েছেন সময়ের সেরা বোলার জশপ্রীত বুমরাহ। তাইজুল পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে। শীর্ষ 5-এ আছেন নাথান লায়ন ও রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়ার অফ স্পিনার লায়ন 12 বার ও ভারতের সাবেক অফ স্পিনার অশ্বিন 11 বার নিয়েছেন 5 উইকেট। শীর্ষ 5-এ থাকা বোলারদের মধ্যে তাইজুলই সবচেয়ে কম ইনিংস বোলিং করেছেন। 14 বার 5 উইকেট নিতে বুমরাহ 88 ইনিংস ও তাইজুল 69 ইনিংস বোলিং করেছেন, যা তাইজুলের চেয়ে 19 ইনিংস বেশি। তাইজুল এ নিয়ে দেশের বাইরে 5 উইকেট নিলেন 5 বার। এটিও বাংলাদেশের হয়ে যৌথভাবে সর্বোচ্চ। তার সমান 5 বার বিদেশে 5 উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। সাকিব অবশ্য তার চেয়ে 8 ইনিংস বেশি বোলিং করেছেন। সাকিবের আরো অনেক রেকর্ডের খুব কাছেই আছেন তাইজুল। সাকিব বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 19 বার টেস্টের এক ইনিংসে 5 উইকেট নিয়েছেন, তাইজুল নিয়েছেন 17 বার। বাঁহাতি স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশিবার 5 উইকেট নেওয়ার তালিকায় তাইজুল এখন চতুর্থ। আর 3 বার 5 উইকেট পেলে সাকিবকে ছাড়িয়ে তিনি বসবেন ড্যানিয়েল ভেট্টরির পাশে। তবে শীর্ষে ওঠা তাইজুলের জন্য খুব কঠিন হবে। বাঁহাতি স্পিনারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ 36 বার ইনিংসে 5 উইকেট নিয়েছেন রঙ্গনা হেরাত। মজার ব্যাপার হলো ভেট্টরি হেরাত দুজনকেই বাংলাদেশ দলে স্পিন বোলিং কোচ হিসেবে পেয়েছেন তাইজুল। খুব দ্রুত বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারীও হতে পারেন তাইজুল। তার উইকেট এখন 237টি, সাকিবের চেয়ে মাত্র 9টি দূরে। সাকিবকে তিনি ছাড়িয়ে যেতে পারেন নভেম্বরে ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজেই। এ কে এম শামীম খান, কালবেলা।